আসসালামু আলাইকুম। আজকে এই ড্রেসটা সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। ভিডিওর ফার্স্টেই বলে রাখি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফার্স্টে এখানে আমি আর্ট করে নিয়েছি, খুবই সুন্দর একটা কাজ আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ফার্স্টে এই ডালগুলো এঁকে নিচ্ছি। এখানে ডার্ক কালার কাপড়ে আর্ট করার কারণে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তারপরেও আমি ব্রাইটনেসটা বাড়িয়ে বোঝানোর চেষ্টা করেছি। আপনারাও আপনাদের ফোনে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে ভিডিওটা দেখবেন। এখন আমি এখানে ফ্লাই স্টিচ দিয়ে ডাল সেলাই করব। তবে এই ফ্লাই স্টিচটা আমি এই যে বো আর্ট করেছি, বোর উপরের কিছুটা অংশ আমি ফ্লাই স্টিচ দিয়ে সেলাই করব এবং বাকি অংশ আমি ডাল সেলাই দিয়ে সেলাই করব। এই যে ফ্লাই স্টিচ দিয়ে কিছুটা অংশ করে নেওয়ার পর এখন আমি এখানে ডাল সেলাই দিব। তো এই যে এইভাবে ডাল সেলাইটা করে নিতে হবে। আর আমি কিন্তু এখানে গুটি সুতা ব্যবহার করেছি, যেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি। গুটি সুতা আমি 1 গুণ করে নিয়েছি এখানে। সেম নিয়ম ফলো করে সবগুলো ডালই করে নিব। দেন এখন বো সেলাই করব। বো সেলাই করার জন্য আমি এখানে কাশ্মীরি ভরাটি স্টিচ ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে শার্টিন স্টিচও দিতে পারবেন, তবে ফিনিশিং ভালো আনতে কাশ্মীরি স্টিচ দেওয়াটাই বেটার। তো এই যে দুই পাশে ফার্স্টে বো এভাবে কাশ্মীরি স্টিচ দিয়ে ভরাট করে নিব। এটা একটা ফুলের তোড়া বা বুকে যেই রকম হয় ওই রকম ওই থিমে আর কি আর্ট করে সেলাই করা হয়েছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। যাই হোক, কাশ্মীরি স্টিচ দেওয়ার পর আমি দুই পাশে একটা করে একটা বা দুইটা করে এইভাবে শার্টিন স্টিচ উঠিয়ে দিয়েছি। 2 থেকে 3টাও শার্টিন স্টিচ উঠালে হবে। দেন মাঝখানেও এইরকম 2 থেকে 3টা শার্টিন স্টিচ উঠাবেন। দেন এরপর আমি এখানে ম্যাজেন্ডার কালার সুতা নিয়েছি। এখন ম্যাজেন্ডার কালার সুতাটা দিয়ে ফ্রেঞ্চ নট করে দিব। এই যে আমি ফ্লাই স্টিচ করেছিলাম, এই প্রতিটা ফ্লাই স্টিচের মাথায় একটা করে ফ্রেঞ্চ নট দিয়ে দিব। এখানে সুইয়ের মাথায় 2 থেকে 3 বার পেঁচিয়ে একটা করে স্টিচ উঠাবেন, তাহলেই হবে। আর অবশ্যই এখানে সবগুলো সুতাই 1 গুণ করে নেবেন। গুটি সুতা 1 গুণ করে নিলেই ফিনিশিং সুন্দর আসে কাজের। ভিডিওটার কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব, কারণ ভিডিওর অনেক জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। বিশেষ করে এটা আমার অনেক আগের ভিডিও, যার কারণে এডিট খুব একটা ভালো হয়নি। অনেক জায়গায় কাজ স্পষ্ট নয়, আবার অনেক জায়গায় কাজের ব্রাইটনেসটা খুবই কম, যার কারণে একটু বুঝতে অসুবিধা হতে পারে। ভিডিও ঝাপসার কারণেও আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সহজভাবে। আর এখানে কিন্তু আমি ম্যাজেন্ডার কালার সুতার কাজের পর এখানে আমি ওটা থেকে একটু হালকা কালার দিয়ে আবার ফ্রেঞ্চ নট করেছি। তো 2টা কালার মিলিয়েই আমি ফ্রেঞ্চ নটগুলো করেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।